নারী যখন কঠিন হয়ে পড়ে, নারী যখন তার সহজাত ভাব থেকে, সহজাত স্বভাব থেকে বেরিয়ে এসে তার মনস্তাত্ত্বিক দিক থেকে অনেক বেশি রুড, অনেক বেশি কঠিন হয়ে যায়, তাহলে একটা সময় আসবে যখন নারী তার কোমলতা হারিয়ে ফেলবে। তার চেহারা, তার হাত পা, তার সমস্ত ভঙ্গিমায় সেই কোমলতা হারিয়ে একটা কঠিনাই চলে আসবে, একটা দৃঢ়তা চলে আসবে, যার দ্বারা অনেক সময় নারী তার সহজাত স্বভাব থেকে বেরিয়ে এসে একটা পুরুষালী ভাবে নিজেকে মেলে ধরে, বা পুরুষালী ভাব তার মধ্যে চলে আসে। ঠিক এর উল্টোটাও ঘটে। পুরুষ যখন নারীর মতো সফট হয়ে যায় মনস্তাত্ত্বিক দিক থেকে, তখন পুরুষের মধ্যে একটা নারী সুলভ ভাব চলে আসে। পুরুষ যদি তার কঠিনাই হারিয়ে ফেলে, তার দৃঢ়তা হারিয়ে ফেলে, তাহলে সেই পুরুষ একটা নারী সুলভ আচরণ করতে থাকে, নারী সুলভ তার রূপ, নারী সুলভ তার চেহারা চলে আসে। আসলে কোমলতা হচ্ছে নারীর প্রকৃতি, আর দৃঢ়তা হচ্ছে পুরুষের প্রকৃতি। এই প্রকৃতি, এই নেচারে ঈশ্বর নারীকে কোমলই বানাতে চায়, আর পুরুষকে শক্ত, পুরুষকে দৃঢ়, এমনটাই প্রকৃতি চায়। কারণ এই প্রকৃতি নারীকে সৃষ্টির জন্য, প্রতিপালনের জন্য এই প্রকৃতি তাকে ব্যবহার করতে চায়। পুরুষ তার প্রতিরক্ষার জন্য এই প্রকৃতি তাকে দৃঢ় বানায়, তাকে দৃঢ়তা দেয়। সেই জন্য আজও পর্যন্ত নারীর গর্ভেই সন্তানের জন্ম হয়। ভ্রূণ কখনো পুরুষের শরীরে জন্ম নিতে পারে না, কিন্তু সেই ভ্রূণকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে যে দৃঢ়তার সঙ্গে, যে প্রতিরক্ষার সঙ্গে তাকে বড় হতে সাহায্য করবে, সেই জায়গায় নারীর কোমলতা, নারীর ভালোবাসা, নারীর মমতা তাকে বড় হতে সাহায্য করবে। নারী মমতার প্রতীক, তাই নারীর মধ্যে থেকে যদি মমতা চলে যায়, এই সৃষ্টি, এই প্রকৃতি অধরা হয়ে পড়বে। তাই আমরা যদি আমাদের স্বধর্মকে ভুলে যাই, আমরা যদি আমাদের যে সহজাত ভাব রয়েছে, সহজাত কর্তব্য আছে, তার থেকে সরে যাই, তাহলে এই প্রকৃতি এই সৃষ্টিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। নারী যদি মনে করে শিশু জন্ম দিয়ে তাকে প্রতিপালন করবে না, তাহলে এই পৃথিবী নষ্ট হয়ে যাবে, এই পৃথিবী, এই প্রগতি এগোবে না। যদিও অন্যান্য পশু পাখির মধ্যে, অন্যান্য জীবের মধ্যে নারীর এই কোমলতা বা এই সৃষ্টির বিরোধিতা আমরা দেখতে পাই না, কিন্তু বর্তমান প্রজন্মে নারী এই সৃষ্টি এবং প্রতিপালনের বিরোধিতা করাকেই স্বাভাবিক বলে মনে করে। তারা পুরুষকেও প্রতিপালনের ভাগ দিতে চায়। পুরুষ প্রতিরক্ষা দেয়, প্রতিরক্ষাও প্রতিপালনের একটা রূপ। প্রতিপালনে মমতা লাগে আর প্রতিরক্ষায় দৃঢ়তা লাগে, এটা প্রাকৃতিক। এর ভিতর কোনো ভেদাভেদ নেই, এর ভিতরে কোনো বিরোধিতাও নেই। কিন্তু এই ভেদাভেদ বা বিরোধিতা যখন আমরা তৈরি করি, তখন আমরা প্রকৃতি বিরুদ্ধ কাজ করি। একটা জিনিস যদি আমরা সহজেই লক্ষ্য করি, বুঝতে পারবো, প্রতিপালনের জন্য নারীকে কোমল বানানোর সঙ্গে সঙ্গে সমস্ত রসদ নারীর মধ্যেই প্রকৃতি দিয়ে দিয়েছে। মাতৃদুগ্ধ পুরুষ শরীরে পাওয়া যায় না, মাতৃদুগ্ধ নারী শরীরেই পাওয়া যায়। সাধারণ পুরুষ যেখানে 9 ডেসিবেল যন্ত্রণা সহ্য করতে পারে, সেখানে নারীর যন্ত্রণা সহ্য করবার ক্ষমতা দিয়েছে ঈশ্বর 12 ডেসিবেলের উপরে। অর্থাৎ গর্ভ যন্ত্রণা, প্রসব যন্ত্রণাকে পুরুষ সহ্যই করতে পারবে না, নারী সহ্য করতে পারবে। সহনশীলতার দিক থেকে নারী এগিয়ে। হ্যাঁ, এই ভিডিওর মধ্যে দিয়ে আমি এটা প্রমাণ করতে চাইছি না যে নারীকে কর্মজীবী হওয়ার জন্য আমি বিরোধিতা করছি। নারী কর্মজীবী হোক, কিন্তু তার স্বধর্ম এই প্রজন্মকে প্রতিপালন করা এবং এই প্রজন্মকে
সৃষ্টি করা, পুরুষ সেই সৃষ্টিকে প্রতিরক্ষা দিক। নারীর ভিতর আধ্যাত্মিকতা অনেক বেশি পুরুষের থেকে। নারীর ভিতর প্রতিপালন এবং স্নেহ মমতা পুরুষের থেকে অনেক বেশি। এটা প্রাকৃতিক। তো আমরা প্রকৃতির সঙ্গে লড়াই নয়, নারী পুরুষের মধ্যে বিভেদ নয়, প্রত্যেকে যদি তাদের স্বধর্ম পালন করি তাহলে এই প্রকৃতি অনেক সহজ সরল এবং আমরা অনেক সুষ্ঠুভাবে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।